ভিউয়ার্স, আমরা আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের ডিভিআর। আপনারা খুব সহজে কিভাবে ল্যাপটপ কম্পিউটার সিপিইউতে সেটিং করে নেবেন। তো আমরা ইনশাআল্লাহ আজকে আপনার A to Z সেটিংগুলো দেখাবো। তো সর্বপ্রথম আমরা দাহুয়া ডিভিআরের পাওয়ার কানেকশনগুলো করে নিলাম, ডিভিআরের সাথে পাওয়ার কানেকশন, ওয়াইফাই নেট কানেকশনটা করে নিলাম। এরপরে আমরা মেনুতে গিয়ে আমরা এই যে নেটওয়ার্ক, ক্যামেরার পাশে যে নেটওয়ার্ক আছে এটাতে ক্লিক করে আমরা দেখব যে ডিভিআরটা অনলাইন দেখায় কিনা। ডিভিআরটা যদি অনলাইন আসে তখন আমরা কম্পিউটার সিপিইউতে গিয়ে বাকিটা দেখাবো। তো আমরা এখন নেটওয়ার্কে ঢুকলাম, নেটওয়ার্কে ঢুকে টিসিপিতে আমরা ক্লিক করলে দেখতেছি যে আমার ডিএইচসিপি করা আছে। ওয়াইফাই ল্যান কানেকশন দেওয়ার পরে আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন ডিএইচসিপি করা আছে কিনা। ডিএইচসিপি যদি না করা থাকে, এসটি দেওয়া থাকে, ডিএইচসিপি করে দেবেন। আমার এটা ডিএইচসিপি করা আছে, অনলাইন করা আছে। তো আমরা এখন P2P-তে ক্লিক করবো, যে P2P-তে ক্লিক করে আমরা এখানে দেখতেছি যে স্টেট অনলাইন দেখাচ্ছে, এই যে দেখেন অনলাইন দেখাচ্ছে। তো এটা হচ্ছে প্রথম ধাপ সেটিংটা। পরে স্টেপ আমরা দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে কম্পিউটার সিপিইউ। কম্পিউটার পিসির সাথে আমার ওয়াইফাই কানেকশন করা আছে, যে ওয়াইফাই কানেকশনটা করা আছে এটা কম্পিউটার সিপিইউ। তো আমরা এখন সরাসরি পিসিতে দেখব, পিসিতে গিয়ে। তো পিসিতে আসার পরে আমরা এখন এই যে অ্যাপসটা আছে, যে অ্যাপসটা পিসি বা ল্যাপটপ, যে অ্যাপসটা ল্যাপটপে যেহেতু আমরা এখন কম্পিউটার সিপিইউতে সেটিং করব, কম্পিউটারে কানেকশন দেওয়ার পরে আমরা ব্রাউজারে গিয়ে আমরা অ্যাপসটা ডাউনলোড করে নেব। এখানে আমরা গুগলে গিয়ে লিখব স্মার্ট PSS লিখে আমরা সার্চ করব। সার্চ করলে আমাদের এখানে দেখাবে স্মার্ট PSS লিখে আমরা লিখব ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোড। আপনারা কেউ উইন্ডোজ 10 চালান, কেউ উইন্ডোজ 7 চালান, তো ওই ভার্সন অনুযায়ী আপনারা লিখবেন আর কি। ফর উইন্ডোজ 7 উইন্ডোজ 7 32 বিট বা 64 বিট, উইন্ডোজ 7 ফ্রি ডাউনলোড। এখানে দেখছেন যে দাহুয়া স্মার্ট PSS ডাউনলোড 2021 লেটেস্ট ভার্সন। তো আমরা এখানে ক্লিক করে দেবো। আমরা এখানে ক্লিক করার পরে আমরা এই যে স্মার্ট PSS ডাউনলোড, এই যে এটা। তো আমরা এই অ্যাপসটা ডাউনলোড করব। আমরা এটা যে কোনো ল্যাপটপ বলেন, যে কোনো কম্পিউটার পিসি বলেন, আমরা এটা ইনস্টল করে নেব। তো আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করে দিলাম। ফ্রি ডাউনলোডে ক্লিক করলে আপনাদের অ্যালাউ আসবে। অ্যালাউ আসার পরে যে এখানে আরেকটা ডাউনলোড, স্টার ডাউনলোড হওয়ার পরে যে কর্নারে দেখেন, কর্নার দিয়ে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে, আমার আগে ডাউনলোড করা আছে, ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আপনারা ডেস্কটপে নিয়ে নেবেন এই যে ফাইলটা। এটা ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আপনারা এটা ওপেন করে নেবেন, ইনস্টলেশন করে নেবেন। ইয়েস দেওয়ার পরে তারপরে দিবেন আই হ্যাভ রেডি অ্যান্ড অ্যাগ্রি, ইংলিশ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন, তারপর ইনস্টলেশন। আমি এখন কম্পিউটার সিপিইউতে ইনস্টল করতেছি এটা। আপনারা ল্যাপটপে সেটিং করে নেবেন, বা উইন্ডোজ 7-এ কাজ করবে, 10-এ কাজ করবে। খুব ভিডিওটা যদি প্রথম থেকে দেখেন, তো শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন সেটিংগুলা, প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, তো আপনারা খুব সহজে সেটিং করতে পারবেন। একটু মনোযোগ দিয়ে যদি দেখেন খুব ইজিলি সেটিং করতে পারবেন। তো এখানে আসছে রেগুলার নোটিস, তারপর রান স্মার্ট PSS।
তো আমি এখানে ফিনিশ করে দিলাম। ইনস্টল হওয়ার পরে এই যে আপনার এটা হলো ব্যাকআপ ফাইলটা, না এটা না, এটা হচ্ছে এটা। ইনস্টল হওয়ার পরে আপনারা স্মার্ট পিএসএস ডাবল ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা এখান থেকে নতুন যে কোনো একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। আমি সেট করে নিচ্ছি ADMIN অ্যাডমিন 1 2 3। নেক্সটের ঘরে কনফার্ম পাসওয়ার্ডে লিখবেন ADMIN 1 2 3 লিখবেন। লিখে আপনারা এখন যে সফটওয়্যারের পাসওয়ার্ডটা আপনারা ইচ্ছে মতো সেট করতে পারবেন, সমস্যা নাই। আমি এখন দিচ্ছি অ্যাডমিন 1 2 3 দিয়ে ওকে দিলাম। ওকে করার পরে এই পেজটা আসবে। আসার পরে আপনারা এখানে অ্যাডমিন লিখবেন আর পাসওয়ার্ডের ঘর লিখবেন অ্যাডমিন 1 2 3 লিখে ওকে দেবেন। আপনার পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন প্রথমে স্টেপে এটা দিয়ে লগ ইন করে নেবেন। ওকে, লগ ইন করার পরে আপনাদের এরকম একটা পেজ আসবে। এখানে দেখেন পেজ আসছে, এটাতে ক্রস চিহ্ন করে দেবেন। এটাতে ক্রস চিহ্ন করে কেটে দিবেন। কেটে দিয়ে আপনারা দেখেন এই যে উপরে সার্চ বাটনের পাশে দিয়ে যে লেখা আছে অ্যাড, দেখছেন অ্যাড, আবার খেয়াল করেন। কেটে দেওয়ার পরে এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাপসটা ওপেন করে অ্যাড বাটনে ক্লিক করে তো এখানে আপনারা যে ঘরটা আসছে সেটা হচ্ছে এখানে আপনারা লিখবেন যে কোনো একটা নাম লিখবেন। আচ্ছা, এখানে আরেকটা ভালো কথা, আপনারা এই যে মেথড অর দি অ্যাড মেথড টু অ্যাড এখানে ক্লিক করে আইপি ডোমেনে ক্লিক করে দেবেন। আইপি ডোমেনে ক্লিক করে যে এসএন দেখছেন এসএন একটা ক্লিক করে দেবেন। এসএনে ক্লিক করার পরে আপনারা যে কোনো একটা উপরে ডিভাইস নেম যে কোনো একটা নাম লিখবেন। আবার খেয়াল করেন উপরে যে কোনো একটা নাম লিখবেন আর এখানে লিখবেন, এখানে সিলেক্ট করে আইপি ডোমেনের জায়গা দিবেন এসএন ফর ডিভাইস সাপোর্ট P2P। ডিভাইস সাপোর্ট P2P-তে ক্লিক করে আপনারা এখানে আপনার মেশিনের যে সিরিয়ালটা ওই সিরিয়ালটা এখানে বসিয়ে নেবেন। তারপর এখানে মেশিনের সিরিয়ালটা বসিয়ে নেবেন, এসএন সিরিয়াল যেটা, আর এখানে দিয়ে নেবেন অ্যাডমিন ADMIN অ্যাডমিন। এখানে যে ঘরটা 1 2 3 4 পঞ্চম যে ঘরটা এখানে হবে ইউজার নেমের ঘরে হবে অ্যাডমিন, আর নিচের ঘরে হবে আপনি যখন ডিভিআর এর যে রেকর্ডগুলো দেখেন, যে পাসওয়ার্ডটা দিয়ে ঢুকে রেকর্ডগুলো দেখেন, ওই রেকর্ডটা ঢুকতে যে পাসওয়ার্ডটা ব্যবহার করছেন ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন। তো আমি আমারটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। এখন আমি এসএনটা বসাবো। এসএনটা হচ্ছে কি, আমি এসএনটা আপনাদেরকে মনিটরে গিয়ে দেখাচ্ছি। এসএনটা হচ্ছে আমরা এখানে মেনুতে গিয়ে মেন মেনুতে গিয়ে ক্লিক করে আমরা এখানে নেটওয়ার্কে গিয়ে P2P-তে ক্লিক করলে আমাদের এই এসএনটা আমরা বসিয়ে নেব। তো আমি এখন এসএনটা বসিয়ে নেব। এসএনটা আমার এসএন যেটা আমার মেশিনের যে ডিভিআরটা আমি এখন কম্পিউটার সিপিইউতে সেটিং করতেছি সেটা আমি এসএনটা সেট করে নেব। সব কিন্তু বড় হাতের হবে, ক্যাপিটাল লেটারে হবে, ক্যাপিটাল লেটার প্রতিটা ওয়ার্ড। এসএনের ঘরে প্রতিটা লেটার হবে ক্যাপিটাল বড় হাতের, ছোট হাতে দিলে হবে না কিন্তু। তো ফিউ ভিউয়ার্স, আমি আমার এসএনটা বসিয়ে নিলাম। দেখেন প্রথম ডিভাইসের ঘরে নেম, পরে এখানে মেথডসে ক্লিক করে এসএন ডিভাইস সাপোর্টে ক্লিক করে মানে এটা সিলেক্ট করে নিলাম। এরপরের ঘরে আসছি আমি এসএনটা ওই যে ডিভিআরের এসএনটা বসিয়ে নিলাম। এরপরের ঘরে আসি আমি অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। এখন হচ্ছে আমি এটা অ্যাড করে নেব। এই যে অ্যাড বাটন যেটা আছে সেভ অ্যান্ড কন্টিনিউ
এর পাশে যে অ্যাডটা আছে এখানে ক্লিক করব, অ্যাড ক্লিক করব। অ্যাড ক্লিক করার পরে আমার এখানে অ্যাড হয়ে গেছে, দেখছেন এই যে দেখতেছেন এই যে অ্যাড, আর এটা সবুজ হয়ে গেছে, যে এখানে অনলাইন দেখাচ্ছে, আপনারা দেখতেছেন এই যে অনলাইনে আসছে, অনলাইন দেখাচ্ছে, এটা অনলাইন দেখাচ্ছে। তো অ্যাডে ক্লিক করার পরে আমাদের এটা অনলাইন দেখাবে। আমাদের পিসিতে ওয়াইফাই কানেক্ট করা আছে, আমাদের মেশিনে ওয়াইফাই কানেকশন করা আছে। তো আমরা এখন অ্যাড বাটনে যখনই ক্লিক করছি তখন আমাদের এটা অনলাইন হয়েছে, অনলাইন দেখাচ্ছে। তো আমরা এখান থেকে আমরা এখন লাইভে গিয়ে দেখব যে ক্যামেরাগুলা কাজ করে কিনা অ্যাকুরেটে। তো আমরা এখন এই যে লাইভে ক্লিক করব, লাইভে ক্লিক করে দেখব যে ক্যামেরাগুলো অ্যাকুরেটে কাজ করে কিনা। ডাবল ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আমাদের এখানে এই যে আমরা যে সেটিংটা করে নিচ্ছি সেটা হচ্ছে এইটা, এই যে এটাতে আমরা এখন ক্লিক করব, যে ডিফল্ট গ্রুপের নিচে যে লেখাটা আছে এখানে ডাবল ক্লিক করে দেব। আমরা যেটা অ্যাড করছি যে নামে এটা ডাবল ক্লিক করলে আমাদের ক্যামেরাগুলো শো করবে। ক্যামেরাগুলো আসছে, তো আমরা এখন ক্যামেরাগুলো বড় করে দেখতে পারবো, ছোট করে দেখতে পারবো। বড় করে ক্যামেরাগুলো যখন এইভাবে আসবে, ল্যাপটপে যখন এইভাবে আসবে বা পিসিতে এরকম আসে, এই ক্ষেত্রে আপনি রাইট বাটনে ক্লিক করে এই যে এখানে উইন্ডোতে ক্লিক করে অরিজিনাল পাশে যে লেখাটা আছে ফুল উইনে ক্লিক করলে ফুল স্ক্রিন হবে। এভাবে যেগুলো এই সমস্যা দেখাচ্ছে এগুলো আপনারা ডাবল ক্লিক করে বড় স্ক্রিন করে করতে পারবেন, ছোট করে, যেমন ছোট করে নিতে পারবেন। তো এইভাবে আসবে। এটা হচ্ছে আপনারা ফুল স্ক্যানিং করে নিতে পারবেন, ফুল স্ক্যানিং একটা ফুল ভিউ করতে পারবেন। তো আপনারা এই যে এখানে এক্সিট দিয়ে আপনারা যদি প্লেব্যাক দেখেন, প্লেব্যাক দেখতে হলে আপনার যে উপরে প্লেব্যাক, আমরা এখন ব্যাক বের হয়ে আমরা রেকর্ডগুলো দেখব। রেকর্ডগুলো দেখতে হলে আপনারা এখানে যে প্লেব্যাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসছে যে উপরে গ্রুপের নিচে যে লেখাটা আছে আর ক্যামেরা, আমি কত নাম্বার ক্যামেরা দেখব সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করে যে আইকনটার নিচে ক্লিক করলে আমাদের এখানে ক্যামেরাগুলো দেখালে মনে করেন আমি 1 নম্বর বা 2 নম্বর ক্যামেরাটা দেখব। আমি 2 নম্বর ক্যামেরাটাতে ক্লিক করে আমি এই যে নিচে যে সার্চ বাটন আছে, যে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করলে আমার এখানে দেখাবে যে এই যে দেখছেন টিয়া কালারের যে কালারটা, এই যে তারপর আমি এখানে প্লে করে দেব। এখানে প্লে বাটনে ক্লিক করব। সার্চ করার পরে ক্যামেরা দেখিয়ে সার্চ করার পরে আমি এখানে প্লেতে ক্লিক করে দেব। যে ক্যামেরাটা সিলেক্ট করবো এটাই, একসাথে আপনি সবগুলো করতে পারবেন। প্লেব্যাক ক্লিক করে দেব, প্লেব্যাকটা চলতেছে, আমরা ফুল স্ক্যানিং করে নিতে পারবো, অরিজিনাল করে নিতে পারবো। এটা হচ্ছে প্লেব্যাক। তো প্লেব্যাকের সিস্টেম হচ্ছে এটা। তারপর আমাদের এখানে আরও অনেক সেটিং আছে, পিসি এনবিআর সেটিং করে নিতে পারবো সহজে। এইভাবে এনবিআর সেটিংটাও এইভাবে, সকল ডিভিআর একই ক্যাটাগরিতে এইভাবে সেটিং করে নেবেন। তো আমরা প্রথম থেকে যেহেতু আমরা প্রথম ডিভাইসটা অ্যাড করছি, ডিভাইসটা আপনার যে ডিভাইসে ক্লিক করে আপনার এক্ষেত্রে অনলাইন করা আছে, আমরা এটি অ্যাড করে নিচ্ছি। আপনারা একসাথে চাইলে 20টা 50টা ডিভিআরও একসাথে অ্যাড করে নিতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। তো আমাদের অনলাইন করা আছে, আমাদের বের হয়ে লাইভে গিয়ে ডাবল ক্লিক করলে সরাসরি লাইভ দেখাবে। আর রেকর্ড দেখতে হলে যে প্লেব্যাকে ক্লিক করব, প্লেব্যাকে ক্লিক করে এখানে সার্চে গিয়ে ক্যামেরা দেখিয়ে দিয়ে ক্যামেরা সিলেক্ট করে এই সার্চ বাটন আছে, সার্চ বাটনে ক্লিক করে এই যে এখানে প্লেতে ক্লিক করে দেব। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো আপনার প্রথম থেকে
শেষ পর্যন্ত যদি সেটিংগুলো দেখেন স্টেপ বাই স্টেপ, আপনারা ল্যাপটপে বলেন, কম্পিউটার সিপিইউতে বলেন, খুব ইজিলি আপনারা সেটিং করে নিতে পারবেন। তো আমরা আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে কম্পিউটার সিপিইউতে আমরা দেখাচ্ছি। এটা কম্পিউটার সিপিইউতে আমরা এটা দেখাচ্ছি, আপনারা ছোট করে নিতে পারবেন। তো আমি আবার এটা কেটে আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে। একবার অ্যাড করলে আর বারবার অ্যাড করা লাগবে না। স্মার্ট পিএসএস ওপেন করে এখানে অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে ঢোকার পরে যে এখানে স্টার্ট লাইভে গিয়ে ডাবল ক্লিক করে দেবো। আপনার সফটওয়্যারটা যখনই ওপেন করবেন একটু সময় নিয়ে 5-6 সেকেন্ড সময় নেওয়ার পরে এটা অনলাইন দেখাবে। যে যখন আপনি অনলাইনটা দেখবেন এখানে যে ডিভাইসে গিয়ে ক্লিক করলে এই যে অনলাইন দেখেন সবুজ হয়ে গেছে। এটা অনলাইন হলে এরপরে আপনি গিয়ে লাইভে দেখেন, লাইভে ক্লিক করে এখানে ক্লিক করে দেবেন, দেখেন আসছে, চলতেছে পিসিতে। তো আজকে এ পর্যন্তই। আপনাদের কারো যদি সেটিংয়ে কোনো প্রবলেম হয়, সেটিং করতে ঝামেলা হয়, আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা অবশ্যই আপনাদের সঠিক তথ্য দিয়ে সঠিক প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ, যেন আপনারা খুব সহজে সেটিং করে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকেন, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, দোয়া করেন। আসসালামু আলাইকুম।